ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শুক্রবারে হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ বন্দর নগরী হুদেইদাতে 6 বার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে রাস ইসা বন্দরে থাকা প্রধান তেল টার্মিনালও ক্ষতিগ্রস্ত হয়। এদিকে শুক্রবার সহ গত 2 দিনে লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হাউথি বিদ্রোহী। শুক্রবার ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলার পর ধোঁয়ায় ঢেকে যায় ইয়েমেনের রাজধানী সানা। শহরটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। এর মধ্যে দেশটির কেন্দ্রীয় হিজাজ বিদ্যুৎ কেন্দ্রও রয়েছে। শুধু রাজধানী সানাই নয়, ইয়েমেনের পশ্চিম উপকূলেও হামলা চালায় ইসরায়েলিরা। গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদাতে অন্তত 6 বার বিমান হামলা করে নেতানিয়াহু বাহিনী। বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। একটি ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা জানায়, হাউথি নিয়ন্ত্রিত বন্দর রাস ইসাতে ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনালেও হামলা চালিয়েছে ইসরায়েলিরা। এদিকে শুক্রবার সহ গেল 48 ঘন্টায় লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হাউথি বিদ্রোহী। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, এই জাহাজটি থেকে হাউথিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে হাউথি বিদ্রোহীর হামলায় যুদ্ধজাহাজ নিয়ে পিছু হটতে বাধ্য হয় তারা। 2023 সালে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলিদের উপর হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহী। নাদিম মারজান, সময় সংবাদ।